হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 9-10 এবং এসএসসি বায়োলজি ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামের চ্যাপ্টার 3 আমরা পড়তেছিলাম। গত ক্লাসে আমরা মাইটোসিস এবং মাইটোসিসের স্টেজেস সম্পর্কে আলোচনা করেছি। যারা ওই ক্লাসটা দেখো নাই দেখে আসতে পারো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা মিওসিস নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমাদের ক্লাস শুরু করি। মিওসিস, ইট ইজ দ্য প্রসেস অফ সেল ডিভিশন হোয়ার 4 ডটার সেল আর প্রডিউসড। মাইটোসিসে 2টা ডটার সেল প্রডিউস হয়েছিল, এখানে 4টা ডটার সেল প্রডিউস হচ্ছে ফ্রম অ্যান ইউক্যারিওটিক সেল, মানে একটা সেল থেকে 4টা সেল প্রডিউস হচ্ছে মিওসিসে। মাইটোসিসে কিন্তু একটা থেকে 2টা সেল প্রডিউস হয়েছিল। দ্য নিউক্লিয়াস ডিভাইড টোয়াইস, তাহলে নিউক্লিয়াসটা 2বার ডিভাইড হয়, এজন্যই কিন্তু নাম্বার 4 হচ্ছে। এবং ক্রোমোজোম ডিভাইড ওয়ান্স, ক্রোমোজোম একবার ডিভাইড হয় ইন দিস প্রসেস। অ্যান্ড দ্য নাম্বার অফ ক্রোমোজোম বিকাম হাফ ইন দ্য ডটার সেল ফ্রম দ্য মাদার সেল। তাহলে ক্রোমোজোম নাম্বার কি হাফ হয়ে যায় ইন দ্য ডটার সেল ফ্রম দ্য মাদার সেল, মানে মায়ের সেলে যতগুলো ক্রোমোজোম থাকে ডটার সেলে হয়ে যায় অর্ধেক। মনে করো মায়ের সেলে যদি 46টা ক্রোমোজোম থাকে, সেটা ডটার সেলে গিয়ে হয়ে যাবে 23টা। ঠিক আছে, 46 হয়ে যাবে 23। কেন অর্ধেক হবে সেটার ব্যাখ্যা পরে দেওয়া আছে। অ্যাজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম ডিক্রিজ ইন দিস প্রসেস দ্য ডিভিশন ইজ কল্ড রিডাকশনাল ডিভিশন। রিডাকশন মানে কি? হ্রাস পাওয়া। ঠিক আছে, কমে যাওয়া। রিডাকশন মানে কমে যাওয়া। কি কমে যায়? ক্রোমোজোমের নাম্বার কমে যায়, ক্রোমোজোমের নাম্বার অর্ধেক হয়ে যায়। দ্য কোশ্চেন ইজ হোয়াই মিওসিস অকার। মিওসিস কেন হয়? ইন মাইটোসিস দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য ডটার সেল রিমেইন সেম অ্যাজ দ্য মাদার সেল। আমরা আগেই পড়ছি মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। মায়ের সেলে যা হবে ডটার সেলে তাই হবে মাইটোসিসে। তাহলে ডটার সেল রিমেইন সেম অ্যাজ দ্য মাদার সেল, মাদার সেলের সমান থাকে বা সেম থাকে। মাইটোসিস ইজ এসেন্সিয়াল ফর গ্রোথ অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মাইটোসিস করা হয় গ্রোথ এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। বাট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্য ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ইজ রিকোয়ার্ড if the number of chromosomes in the reproductive cell would be same as the somatic cell, the zygote would contain twice number of chromosomes. খুবই সুন্দর কথা বলছে। দেন দ্যাট অফ দ্য সোমাটিক সেল, সোমাটিক সেলের চেয়ে 2 গুণ বেশি সে ক্রোমোসোম ক্যারি করবে। এখন মনে করো হিউম্যান বডিতে প্রত্যেকটা সেলে 46 ক্রোমোসোম আছে। ঠিক আছে, এখন মেলেও আছে 46টা, ফিমেলেও আছে 46টা। এবং এটা হিউম্যানের জন্য একদম ফিক্সড যে মানুষ হইতে হলে তার 46টা ক্রোমোজোম থাকা লাগবে প্রত্যেকটা সেলে। এখন চিন্তা করো যে যদি আমরা জানি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনে কী হবে, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটে মিল হইতে হবে। ঠিক আছে, তো মেল আর ফিমেল যদি মিল হয় 46 নাম্বার যদি অ্যাড করি আমি, সেটা হয়ে যায় কত? 45 90 আর 2, তাহলে সেটা হয়ে যায় 92 ক্রোমোজোম। অর্থাৎ যে বাচ্চাটা হবে এই মেল আর ফিমেলের মিলে তাদের ক্রোমোজোম সংখ্যা যদি সেমই থাকে, তাহলে পরবর্তী জেনারেশনে গিয়ে ক্রোমোজোম সংখ্যা হবে 92। ঠিক আছে, পরবর্তীতে এই ক্রোমোজোম সংখ্যা আবার যখন মাল্টিপ্লাই করবে ক্রোমোজোমের নাম্বার হয়ে যাবে মনে করো আরও বেশি, 188। তো যেই অ্যানিম্যালটার ক্রোমোজোম সংখ্যা হবে 188, সেটা কি আর মানুষ থাকবে? সেটা তো আর মানুষ থাকবে না, তাই না? বরং অন্য কোনো অ্যানিম্যাল হয়ে যেতে পারে, কোনো সুপার হিউম্যান হয়ে যেতে পারে। তো এই জন্য ক্রোমোজোম সংখ্যা আমি কী করতে চাই, যেহেতু আমি জানি যে এই কনজুগেশনটা হবে, কনজুগেশন হওয়ার পর আমি চাই যে পরবর্তী জেনারেশনও আমার মানুষ হয়ে জন্মাক, কোনো হাইব্রিড হয়ে যাতে না জন্মায়। তো এই জন্য আমি কী করব, এই 46 নাম্বারটাকেই চেঞ্জ করে দিব। 46কে আমি যদি এখানে 23 বানাই, আবার এখানেও 23 বানাই, তাহলে 23 যোগ করলে আবার 46 হবে এবং সেটা কি একটা হিউম্যান হবে, হিউম্যানে কনভার্ট হবে। ওকে, তার মানে এই যে 23 ক্রোমোজোম বের করার জন্য আমি কী করতে হবে? ক্রোমোজোম নাম্বার হাফ করে দিতে হবে। কোথায় হাফ করব? সেটা গ্যামেটে। ঠিক আছে, গ্যামেট মানে কি? গ্যামেট সেক্সুয়াল সেল। সোজা বাংলায় সেক্সুয়াল সেলকে বলা হয় গ্যামেট। এটা মেল সেক্সুয়াল হইতে পারে, ফিমেল সেক্সুয়াল সেল হইতে পারে। এই 23 ক্রোমোজোম সংখ্যা 46 থেকে 26-এ যে আসলো, অর্ধেক হইল, এই প্রসেসটাই মিওসিস। আশা করি বুঝতে পারছো কেন মিওসিস দরকার আমাদের হিউম্যান বডিতে, হিউম্যান লাইফে। নাইলে কিন্তু
মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। যদি মিওসিস না থাকে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, বরং একটা জেনারেশন পরেই দেখা যেত যে মানুষ কোনো অন্য অ্যানিমেলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, সাপোজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন এ সোমাটিক সেল অফ রিপ্রোডাক্টিভ অর্গানিজম ইজ 4. ইন দ্য জাইগোট দ্য নাম্বার অফ ক্রোমোজোম উড বি 8. জাইগোটে গিয়ে 8 হবে, অর্থাৎ গ্যামেট প্লাস গ্যামেট। জাইগোট কাকে বলে? এটা হচ্ছে গ্যামেট। সাপোজ মেল গ্যামেট প্লাস গ্যামেট ফিমেল গ্যামেট, হ্যাঁ, দুইটা মিলে যেই সেলটা প্রডিউস হয় সেটাকে বলে জাইগোট। ঠিক আছে, মানে জাইগোট হচ্ছে তোমার ফিটাস আর কি, এমব্রায়ো বা ফিটাস, নতুন প্রজন্মের বাচ্চা যেটা, সেটা হচ্ছে জাইগোট। তাহলে দুইটা গ্যামেট মিলে তৈরি হয় জাইগোট। ওকে, there will be 8 chromosome and twice that its mother organism. তাহলে কারো ক্রোমোজোম নাম্বার যদি 4 হয় রিপ্রোডাক্টিভ সেলে, তাহলে জাইগোটে গিয়ে সেটা হয়ে যাবে 8। এবং 8 কি? দ্য নিউ অর্গানিজম উইল হ্যাভ বডি সেল উইথ 8 ক্রোমোজোম। তার বডির প্রত্যেকটা সেলে থাকবে 8টা ক্রোমোজোম করে, দ্যাট ইজ টোয়াইস অফ ইস মাদার্স অর্গানিজম। মায়ের চেয়েও 2 গুণ বেশি ক্রোমোজোম থাকবে। If every life cycle of an organism continue this way, the number of chromosome would be double again and again. যদি এরকমই চলতে থাকে প্রত্যেকটা প্রজন্মের পরে ক্রোমোজোম নাম্বার ডাবল হইতে থাকবে। In the second chapter we learned that chromosome have gene controlling the feature of organism. তাহলে ক্রোমোজোমের মধ্যে কি আছে? জিন আছে যেগুলো অর্গানিজমের ফিচার কন্ট্রোল করে। ঠিক আছে, তার বাসস্থান কী হবে, তার খাদ্য কী হবে, তার চোখের রং কী হবে, তার বডি স্ট্রাকচার কীরকম হবে, তার হাত পা কয়টা থাকবে, 4টা থাকবে না 5টা থাকবে, না 2টা হাত 2টা পা থাকবে, না 4টাই পা থাকবে, এই জিনিসগুলো কন্ট্রোল করে কিন্তু ক্রোমোজোম। ইফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইজ ইনক্রিজড আফটার লাইফ সাইকেল দ্য অফস্প্রিং উইল ফান্ডামেন্টালি ডিফারেন্ট। তাহলে যদি ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হতে থাকে, বাড়তেই থাকে, এক সাইকেল একটা প্রজন্মের পরে আরেকটা জেনারেশনে যদি এইভাবে বাড়তেই থাকে, তাহলে অর্গানিজম উইল বি ফান্ডামেন্টালি ডিফারেন্ট। অফস্প্রিং হচ্ছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম কী হবে? একদম তাদের স্ট্রাকচার, তাদের বডি স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে, অন্য কোনো সুপার হিউম্যান, সুপার অ্যানিম্যাল কনভার্ট হয়ে যাবে। ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, ইভেন দো দ্য ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, দ্য নাম্বার অফ ক্রোমোজোম রিমেন দ্য সেম জেনারেশন আফটার জেনারেশন। যদিও এখানে ইউনিয়ন হচ্ছে মিলন, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের মিল হচ্ছে, কিন্তু তারপরও নাম্বার অফ ক্রোমোজোম রিমেইন সেম, ক্রোমোজোম নাম্বার সেমই থাকতেছে জেনারেশন আফটার জেনারেশন, প্রত্যেক জেনারেশনের পরপর। অ্যাজ দ্য নাম্বার অফ ক্রোমোজোম বিকাম হাফ ইন দ্য রিপ্রোডাক্টিভ সেল দেন ইন দ্য মাদার সেল। মায়ের সেলের চেয়ে রিপ্রোডাক্টিভ সেলে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। আমরা আগে দেখছি 46 থেকে 23 কনভার্ট হয়ে যায়। At the time of development of reproductive cell and in any stage of life cycle of plant in lower group meiosis occur. The feature of processing half number of chromosome is called haploid. ঠিক আছে, তাহলে হাফ ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাওয়ার যে প্রসেস, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম। When a haploid cell is fused, the state of cell having 2 set of chromosome. The state of cell having 2 set of chromosome is called diploid chromosome. ঠিক আছে, 2n হ্যাপ্লয়েডকে প্রকাশ করা হয় n দিয়ে, আর ডিপ্লয়েডকে প্রকাশ করা হয় 2n দিয়ে। এটা কিন্তু এমসিকিউ এবং হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি? হ্যাপ্লয়েড হচ্ছে 1 set of chromosome যদি থাকে, feature of having half number of chromosome is called haploid, and the state of cell having 2 set of chromosome is called diploid. As meiosis occurs, the feature in the species of living organism stays same generation after generation. মিওসিসের কারণে স্পিসিসের ফিচারগুলো কী থাকে? সেম থাকে জেনারেশন আফটার জেনারেশন। Meiosis mainly occurs in primordial germinal cell during the development of gamete, and meiosis occurs in the anther and ovules of flowering plant and in the testes and ovaries of animal. During the development of haploid, meiosis occurs in zygote. Haploid cell zygote meiosis হয় pollen and diploid, pollen mother and the moses and fern. মস যেগুলা দেয়ালের গায়ে দেখবে এক ধরনের সবুজ লেয়ার থাকে, ওটাকে বলে মস এবং ফার্নে কি হয়? ডিপ্লয়েড পোলেন অফ মাদারে হচ্ছে মিওসিসটা হয়। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট কথা আছে, এটা হচ্ছে কি 2 কনজিকিউটিভ ডিভিশন। কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর
অর্থাৎ দুইটা পরপর ডিভিশন হয় মিওসিসে। মিওসিস কিন্তু একটা ডিভিশন না, মিওসিস হচ্ছে দুইটা ডিভিশন, ঠিক আছে, কল্ড মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2। যেহেতু দুইটা ডিভিশন পরপর হয়, একটাকে বলা হয় মিওসিস 1 এবং আরেকটাকে বলা হয় মিওসিস 2। In the first division, meiosis 1, the number of chromosomes in a daughter cell become half of its mother cell. তাহলে meiosis 1 এ কি হয়, নাম্বার অফ ক্রোমোজোম ইন ডটার সেল বিকাম হাফ অফ দ্যাট অফ দ্য মাদার সেল। আমরা যেটাকে মিওসিসের ফিচার বলতেছি, যে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাবে। মায়ের যদি 46 থাকে, মেয়ের হবে 23। এই যে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাওয়ার যে প্রসেসটা, এটাই হয় হচ্ছে মিওসিস 1-এ। দ্য সেকেন্ড ডিভিশন ইজ সিম্পলি মাইটোসিস। সেকেন্ড ডিভিশনটা কি, মাইটোসিসের মতো। এটা আসবে এমসিকিউতে যে মিওসিস 2 ইজ সিমিলার উইথ মাইটোসিস। ওকে, মিওসিস 2 হচ্ছে মাইটোসিসের মতো। মাইটোসিসে কী হতো, মাইটোসিস মানে কি, এক সেল থেকে দুই সেল প্রডিউস হবে সেম টু সেম, এটাকে বলে মাইটোসিস। আর মিওসিস হচ্ছে, মিওসিস হচ্ছে এই যে একটা সেল, সে কী হবে, 2n ছিল, সে ছিল ডিপ্লয়েড, সে প্রথমে হবে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হওয়ার পর সে হচ্ছে এই হ্যাপ্লয়েড থেকে আবার দুইটা সেল প্রডিউস করবে, দুইটাই হবে কি হ্যাপ্লয়েড, এবং এই দুইটা গিয়ে আবার জাইগোট ফর্ম করবে। যে জাইগোট ফর্ম করছে এবং জাইগোট আবার হয়ে গেছে ডিপ্লয়েড। আশা করি বুঝতে পেরেছো। কারো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাও। বিকজ অফ মিওসিস দ্য ক্রোমোজোম নাম্বার ইন অর্গানিজম রিমেন কনস্ট্যান্ট। মিওসিসের কারণে কি হয়, ক্রোমোজোম নাম্বারটা কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট হচ্ছে অপরিবর্তিত, আনচেঞ্জড। হ্যাঁ, মিওসিসের কারণেই ক্রোমোজোম সংখ্যা আনচেঞ্জ থাকে। জেনেটিক ডাইভার্সিটি ইজ অলসো ফাউন্ড ইন স্পিসিস অফ অর্গানিজম অ্যাজ এক্সচেঞ্জ অফ জিন ডিউরিং মিওসিস। মিওসিসের সময় জিনের এক্সচেঞ্জ হয়, অর্থাৎ ওই যে আমরা দেখি যে মনে করো এক ধরনের মানুষ, সাপোজ ইউরোপিয়ান সাদা মানুষ যদি কোনো আফ্রিকান কালো মানুষকে বিয়ে করে, তাহলে তাদের বাচ্চা কাচ্চা কীরকম হয়, একটু শ্যামলা কালার হয়। হ্যাঁ, তো এই যে মানে সে কি মায়ের জিনও পাইলো, আবার বাবার জিনও পাইলো, এক্সচেঞ্জ অফ জিন ঘটছে বাচ্চাটার মধ্যে, তাই না? এইটাকে বলতেছে হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি, ওই যে নতুন বাচ্চাটা সে কিন্তু পুরোপুরি সাদাও না, আবার পুরোপুরি কালোও না, নিগ্রোও না, বরং দুইজনের বৈশিষ্ট্যের একটা মিশ্রণ হচ্ছে ওই বাচ্চাটা, ওই শ্যামলা বাচ্চাটা। তাহলে এই জেনেটিক ডাইভার্সিটি হয় হচ্ছে মিওসিসের কারণে। ইন রিয়েলিটি sometimes a new species may come into being if suddenly the number of chromosome increases. যদি সাডেনলি ক্রোমোজোম নাম্বার বাড়া শুরু করে, তাহলে কী হবে, নিউ স্পিসিস মে কাম ইনটু বিইং, নতুন স্পিসিস বা নতুন প্রজাতি সৃষ্টি হয়ে যেতে পারে। নিউ স্পিসিস মানে কি, নতুন প্রজাতি, নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে যদি নিউজ এইভাবে ক্রোমোজোম সংখ্যা একদম ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, নতুন স্পিসিস, নতুন প্রজাতি সৃষ্টি হবে। মনে করো মানুষের 2 পা 2 হাত, হ্যাঁ, এখন মানুষের ক্রোমোজোম সংখ্যা একদম ডাবল ট্রিপল হয়ে যেতে থাকলে প্রজন্ম থেকে প্রজন্মতে, পরে দেখা গেল যে মানুষের 4টা পা গজায় গেল, কিংবা মানুষের পিঠে পাখা গজায় গেল, হ্যাঁ, মানুষের মাথা ছোট হয়ে গেল একদম, তারপর মনে করেন মানুষের যে সেন্সগুলো আছে সেন্সগুলো আরও প্রখর হয়ে গেল। ঠিক আছে, আমাদের সেন্সগুলো কিন্তু খুবই লিমিটেড। আমরা চোখ দিয়ে মনে করো খুব বেশি দূর দেখতে পারি না, আবার কান দিয়ে খুব বেশি আবার খুব কম শুনতে পারি না। ঠিক আছে, মানুষের চেয়েও মনে করো মানুষের চেয়েও ভালো চোখ আছে হচ্ছে বিড়ালের, আবার মানুষের চেয়ে ভালো কান আছে কুকুরের। ওকে, আবার আমরা হচ্ছে ঘাস লতা পাতা এগুলো হজম করতে পারি না, এগুলো আবার গরু হজম করতে পারে। তো এই যে মানুষের যখন ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়ে যাবে, মানুষের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যাবে। হতে পারে কোনো অ্যানিমেলের বৈশিষ্ট্য মানুষের মধ্যে ঢুকে যেতে পারে। ঠিক আছে, হতে পারে মানুষের এই যে 4 পা 4 হাত হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাকে বলতেছে নিউ স্পিসিস ফর্ম হতে পারে, মে কাম ইনটু বিং, নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে যদি ক্রোমোজোম সংখ্যা এরকম র্যাপিডলি চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, ওয়ান স্পিসিস অফ ফ্রগ, Xenopus levis, was created when chromosome set of another species, Xenopus tropicalis, was doubled. তাহলে ক্রোমোজোম সংখ্যা ডাবল করার কারণে Xenopus tropicalis-এর ক্রোমোজোম নাম্বার ডাবল করার কারণে Xenopus levis ক্রিয়েট করা হয়েছিল
In somatic cell, not reproductive cell of different number of plant kingdom, this is a normal process. Sometimes we select the species of plant intentionally or even create them in a planned way because the size is comparably bigger. এখানে দেখো এটা হচ্ছে জেনোপাস লেবিস, এটা হচ্ছে জেনোপাস ট্রপিক্যালিস। তাহলে এই যে বড়টা কিন্তু জেনোপাস ট্রপিক্যালিস, হ্যাঁ। বড় ফ্রকটার ক্রোমোজোম নাম্বার ডাবল করার কারণে ছোটো ফ্রক যেটা জেনোপাস লেবিস ক্রিয়েট করা হয়েছে। এদের সাইজের ডিফারেন্স দেখছো, অ্যাটলিস্ট 1/5 মানে 1/5 হয়ে গেছে। তার মানে সাইজ কত ছোট হয়ে গেছে ক্রোমোজোম সংখ্যা ডাবল করার কারণে। যদি এমন হয় মানুষের ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে গেল এবং মানুষ লিলিপুট হয়ে গেল, তাহলে সেটা তো খারাপ, তাই না? যেটা আমরা চাই না কখনো। such species is helpful in meeting the increased demand of food. কিন্তু এই যে এই প্রসেসটাই কি ভেজিটেবলের ক্ষেত্রে, প্ল্যান্টের ক্ষেত্রে ইনটেনশনালি অর্থাৎ জেনে বুঝে করা হয় অথবা ক্রিয়েট করা হয় ইন এ প্ল্যান্ড ওয়ে। একটা প্ল্যানিং করে এই কাজটা করা হয় যাতে কি হয়, ইনক্রিজ ডিমান্ড অফ ফুড মিট করা যায়। মনে করো আগে তোমরা যারা কুল বড়ি দেখছো, আপেল কুল বা বিভিন্ন ধরনের কুল বড়ি আছে সাইজে বড় বড় আপেলের সাইজে এক একটা বড়ই, তাই না? আগের বড়ই কী ছিল, ছোট ছোট ছিল, টক ছিল, বরং ওই বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করে কুল বড়ি বানানো হয়েছে যেগুলো সাইজে বড়। তো এটা বাড়ানোর কারণে কী হয়েছে, ডিমান্ড অফ ফুড যাতে ইনক্রিজ ডিমান্ড অফ ফুড যাতে মিট করা যায়, যাতে খাবারের চাহিদা মিট আপ করা যায়, ঠিক আছে। বিসাইড ক্রিয়েটিং homologous chromosome through genetic recombination, meiosis also contribute in maintaining genetic diversity and genetic variation. meiosis হচ্ছে genetic diversity এবং genetic variation এ contribute করে। through sexual reproduction a population maintains genetic diversity and create unique individual in each new generation. genetic diversity কারণে জেনেটিক ডাইভার্সিটি হয় এবং ক্রিয়েট ইউনিক ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কি ইউনিক হয় নিউ জেনারেশনের। Genetic variation among the members of species is what ensure that the species is able to survive in a challenging environment. এটা খুবই ইম্পর্টেন্ট কথা। জেনেটিক ভ্যারিয়েশন কী করে এনশিওর করে যে নিউ স্পিসিসটা চেঞ্জিং এনভায়রনমেন্টে বেঁচে থাকতে পারবে কি না, ঠিক আছে। অর্থাৎ মানুষের ভাইটালিটি বা যে কোনো অ্যানিমেলের ভাইটালিটি বাড়ে হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। Ecosystem is not static. The species need genetic variation on which natural selection can operate so that they can adjust with new changed environment. বলতেছে ইকোসিস্টেম বা এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম মানে এনভায়রনমেন্ট, এটা কি স্ট্যাটিক না, সবসময় চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে ওই স্পিসিসটা বেঁচে থাকতে পারবে কিনা সেটা ডিপেন্ড করে জেনেটিক ভেরিয়েশনের ওপর। If all the individual of a species are too genetically similar, have no genetic variation, there is less possibility. যদি সবাই সেম টু সেম হয় তাহলে লেস পসিবিলিটি অফ সার্ভাইভিং, তাদের বেঁচে থাকার পসিবিলিটি কমে যায় ইন এ নিউ সিচুয়েশন, নতুন সিচুয়েশনে। মনে করো সবাই সেম টু সেম, হ্যাঁ, তো এমন একটা কন্ডিশন ক্রিয়েট হলো, খুবই খারাপ একটা কন্ডিশন ক্রিয়েট হলো যেটায় এই সেলটা মারা গেল। এখন সব সেমই তো সেম, তাহলে তারাও কি মারা যাবে না? এখন মনে করো যে সব সেল সেম ছিল না, একটার মধ্যে হালকা একটু চেঞ্জ ছিল, সে কী করছে এই কন্ডিশনের সাথে মিলিয়ে খাপ খাইতে পারছে, হ্যাঁ, কোপ আপ করতে পারছে, তাহলে কি সে তো টিকে যাবে? সে যখন টিকে যাবে সে তো বংশবিদ্যায় করবে, তাই না? তার মানে আবার নতুন নতুন স্পিসিস ফর্ম হবে, আবার নতুন নতুন ইন্ডিভিজুয়াল ফর্ম হবে, যার ফলে স্পিসিসটা টিকে থাকবে। এরকম একটা আনফেভারেবল কন্ডিশনেও টিকে থাকার যে প্রসেসটা সেটার এনশিওর করে হচ্ছে জেনেটিক ভেরিয়েশন। এ সিঙ্গেল ডিজিজ or change in the environment could drive the species to extinction. একটা ডিজিজ, কেবল একটা ডিজিজ অথবা চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্টের কোনো ধরনের চেঞ্জ কী করতে পারে, স্পিসিসকে এক্সটেনশন করে দিতে পারে। এক্সটেনশন মানে বিলুপ্তি, একদম পৃথিবী থেকে নাই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে ডাইনোসরের মতো। If genetic variation exists in any species, there is possibility of survival in new environment. যদি কোনো জেনেটিক ভেরিয়েশন থাকে তাহলে সেটা নিউ এনভায়রনমেন্টে বেঁচে থাকার পসিবিলিটি বাড়াবে। অ্যাটলিস্ট সাম মেম্বার অফ দ্য স্পিসিস উইল বি অ্যাবল টু স্কেপ ডেঞ্জার। কিছু মেম্বার, সবাই পারবে এটা বলতেছে না, বলতেছে অ্যাটলিস্ট
সাম মেম্বার অফ এনি স্পিসিস, কিছু মেম্বার উইল বি অ্যাবল টু এসকেপ ডেঞ্জার, যারা এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবে, অ্যান্ড দ্যাট মে বিফল অন দ্যাম। দাস মায়োসিস ইনক্রিজ দ্য পসিবিলিটি অফ সার্ভাইভাল। মায়োসিস কী করে? সার্ভাইভালের পসিবিলিটি বাড়ায় দেয় বাই ক্রিয়েটিং জেনেটিক ডাইভার্সিটি, জেনেটিক ডাইভার্সিটি ক্রিয়েটের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, মাইটোসিস কি জেনেটিক ডাইভার্সিটি করে? মাইটোসিস কিন্তু জেনেটিক ডাইভার্সিটি করে না, নট মাইটোসিস। কারণ মাইটোসিস আমরা কী করছি? মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন, মায়ের সেল আর ডটার সেল একদম সেম টু সেম। তাহলে মাইটোসিসে কোনো জেনেটিক ডাইভার্সন বা ডাইভার্সিটি হয় না। মাইটোসিস হচ্ছে শুধুমাত্র গ্রোথ অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কাজে লাগে। অন্যদিকে মিওসিস কিন্তু হচ্ছে একটা ক্রোমোজোম নাম্বার স্টেবল রাখার ক্ষেত্রে কাজে লাগে, জেনেটিক ডাইভার্সিটিতে কাজে লাগে, এবং তোমার হচ্ছে সার্ভাইভালের পসিবিলিটি বাড়ায়, চেঞ্জ অফ এনভায়রনমেন্ট। এগুলো হচ্ছে মিওসিসের উপকারিতা, অ্যাডভান্টেজেস। আশা করি সবাই বুঝতে পারছো। এবং এই চ্যাপ্টারে কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবা, তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো, এবং কোন কোন টপিকে তোমাদের ক্লাস লাগবে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। সবাইকে